আমরা বিগত কয়েকটি ভিডিও ক্লাসে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ৮ লেসন আলোচনা করছিলাম। ৮ লেসন হচ্ছে গুড বাই টু দ্য মুন, মনিকা হাজেস। এই ৮ লেসনে আমরা ইতিমধ্যে সম্ভবত শেষ করেছি টেক্সটের প্রথম অংশের পুরো রিডিং এবং মানে, তারপর অ্যাক্টিভিটি 1, 2, 3 এবং টেক্সটের দ্বিতীয় অংশের ১ থেকে ১০ নম্বর প্যারা পর্যন্ত। আজকে আমরা টেক্সটের দ্বিতীয় অংশের বাকি যে ৩-৪টে প্যারা আছে সেইটুকুর বাংলা রিডিং ও মানে পড়ব এবং তার সঙ্গে অ্যাক্টিভিটি 4, 5 এই দুটো একটু দেখব। তো টেক্সটের কোন অংশ থেকে রিডিং করব তোমাদের একটু দেখিয়ে নিই রিডিং এবং মানেটা। এই অংশ থেকে আমরা আজকে শেষ করব এই অংশ পর্যন্ত। তারপরে ওয়ার্ড নোটসগুলো একটু বলে দেব, আর অ্যাক্টিভিটি 4 এবং 5 আছে সেটা শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা টেক্সটের লাস্ট পার্টের মানে থার্ড অংশের রিডিং ও মানে শেষ করব। তো আমরা শুরু করি আজকের যে অংশের টেক্সট এর রিডিং এবং মানে পড়ব সেই অংশটা। এ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ 7/10 ওয়াটার, পৃথিবীর 10 ভাগের 7 ভাগেই জল। অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দেন অক্সিজেন, পাশাপাশি চাঁদে ওয়াটার ওয়াজ হার্ডার, জল পাওয়াটা বেশ কষ্টের, টু গেট দেন অক্সিজেন, অক্সিজেনের থেকেও। উই হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট, জলের জন্যে আমাদের পয়সা দিতে হয়। আউন্স হচ্ছে একটা মুদ্রার নাম। বলছে ওয়াশিং ওয়াজ এ লাক্সারি, এবং সেখানে এই ওয়াশিং মানে ধোয়াধুয়িটা হচ্ছে একটা লাক্সারি ব্যাপার, মানে বিলাসিতার ব্যাপার। অ্যান্ড ড্রিঙ্কিং এ স্পেশাল ডিলাইট, এবং জল পান করাটা একটা বিশেষ আনন্দের, ডিলাইট মানে বিশেষ আনন্দ। আই হ্যাড গ্রোন আপ থিঙ্কিং ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রিশিয়াস থিং ইন দ্য ইউনিভার্স। আই হ্যাড গ্রোন আপ থিঙ্কিং, আমি যখন বাড়ছিলাম বা ছোট ছিলাম, বেড়ে উঠছিলাম, সেই সময় আমার চিন্তা ছিল ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রিসিয়াস থিং, জল হচ্ছে সবচেয়ে মূল্যবান ইন দ্য ইউনিভার্স, এই গ্রহগুলিতে বা পৃথিবীতেও বলতে পারি জল হচ্ছে সবচেয়ে মূল্যবান। নাও আই কুড সি দ্যাট দ্য আর্থ ওয়াজ কভার্ড উইথ ইট, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি পৃথিবীতে মানে পৃথিবীটা কভার্ড উইথ ইট, এই জলে পরিপূর্ণ। উই অরবিটেড অ্যাক্রস নর্থ আফ্রিকা অ্যান্ড অ্যারাবিয়া, আমরা আফ্রিকা এবং আরবের অতিক্রম করলাম। আই কুড সি দ্য ব্লুনেস অফ দ্য ইন্ডিয়ান ওশেন, আমি দেখলাম ব্লুনেস মানে নীল কতটা হতে পারে, অফ দ্য ইন্ডিয়ান ওশেন, ভারত মহাসাগরে জল কতটা গভীর নীল সেটা দেখলাম। দেন দ্য প্যাসিফিক, প্রশান্ত মহাসাগর অপেক্ষা ভারত মহাসাগরের জল কতটা নীল সেটা দেখলাম। আর ইউ ফিলিং আনওয়েল, তুমি কি কিছুটা অস্বস্তি বোধ করছো? ফাদার আস্কড, বাবা জিজ্ঞাসা করলেন। ডোন্ট ওয়ারি, ইট উইল গেট বেটার, মানে চিন্তা করো না, ইট উইল গেট বেটার, কিছু সময়ের মধ্যে তুমি বেশ ভালো বোধ করবে। ইট ইজ জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স, এটা শুধুমাত্র একটা ওজনের
পার্থক্য। আই রিয়ালাইজড, আমি বুঝলাম বা অনুভব করলাম। আই ওয়েট 6 times মাই নর্মাল ওয়েট, বলছে আমি আমার স্বাভাবিক ওজনের থেকে 6 গুণ ওজনে বেড়ে গেছি, এরকম একটা অনুভব করলাম। আই রিয়ালাইজড আই ওয়েট 6 times মাই নর্মাল ওয়েট, মানে আমার স্বাভাবিক ওজনের থেকে 6 গুণ বেড়েছে, এটা সে অনুভব করল। আফটার এ হোয়াইল, কিছু সময় পরে, আই লিফটেড মাই হেড, আমার মাথা তুললাম। প্যাসেঞ্জার্স ওয়ার বিজি, ওই শিপ যেটা বোটের মতো, সেখানকার যাত্রীরা ব্যস্ত হয়ে পড়েছিল। কালেক্টিং বিলঙ্গিংস, ওই তাদের সব কিছু সংগ্রহ করার জন্য। উই হ্যাড ল্যান্ডেড, আমরা নামলাম। আই স্ট্রাগলড উইথ মাই ওন সেফটি স্ট্র্যাপস, বলছে আই স্ট্রাগলড, আমি কিছুটা সংকটে পড়েছিলাম বা সংগ্রাম করছিলাম। উইথ মাই ওন সেফটি স্ট্র্যাপস, আমার নিরাপত্তা দিত যে বেল্টটা, স্ট্র্যাপস মানে বেল্ট, সেটা নিয়ে কিছুটা একটু অস্বস্তির মধ্যে ছিলাম। ফাদার ল্যান্ডেড ওভার টু হেল্প মি, বাবা নেমে আসলো আমাকে সহায়তা করার জন্য। এই পর্যন্ত আমরা আজকে টেক্সট পড়লাম। ওয়ার্ড নোটস, অর্থাৎ যেগুলো টেক্সটের মধ্যে তুমি লাল কালি দেওয়া যে শব্দগুলো পেয়েছ, সেগুলোর নিয়ারেস্ট মিনিং কি, এই ওয়ার্ড নোটসের মধ্যে আছে, সেগুলো আমি বলে দিচ্ছি। ফেরি মিন্স, অর্থাৎ এর মানে এ ভেহিকলস দ্যাট ক্যারিজ পিপল, এক ধরনের যানবাহন যা লোকজনকে বহন করে। অ্যাকচুয়ালি নৌকা জাতীয় ফেরি, কোনো যানবাহন যা প্যাসেঞ্জার বা লোকজনকে বহন করে। ডক বলছে আর রেইজড প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস অ্যাক্সেস টু শিপ অ্যান্ড বোটস। ডকস হচ্ছে আসলে বন্দর বলেই আমরা জানি, কিন্তু ডক হচ্ছে বন্দরের পাটাতন, যেটা প্ল্যাটফর্মের মতো, পাটাতনের মতো কাজ করে। দ্যাট প্রোভাইড অ্যাক্সেস টু শিপ অ্যান্ড বোটস, শিপ অ্যান্ড বোটে মানে জাহাজে বা নৌকাতে ওঠার জন্য। অরবিট মিন্স দ্য পথ ফলোড বাই এ প্ল্যানেট অর স্যাটেলাইট। বলছে অরবিট আসলে রাস্তা কী ধরনের, না দ্য পথ ফলোড বাই এ প্ল্যানেট অর স্যাটেলাইট, স্যাটেলাইট বা প্ল্যানেট গ্রহে যাওয়ার জন্য রাস্তা। আউন্স আ স্মল ইউনিট ফর মেজারিং ওয়েট, ওজন মাপার একটা একক। ইকুয়াল টু 28.35 গ্রামস। এক আউন্স বলতে বা এক আউন্স সমান সমান আমরা বুঝবো 28.35 গ্রামস, অর্থাৎ 28.35 গ্রাম। স্ট্র্যাপস মিন্স বেল্ট, অর্থাৎ বাঁধার কোনো ফিতে বা বেল্ট জাতীয় বিষয়। এবার হচ্ছে অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4 এবং 5 কি করতে বলেছে সেটা আমি বলে দেবো, স্টেটমেন্টগুলোর মানেও বলে দেবো, কাজটা তোমাদের বাড়িতে করতে হবে। একদম কমন কাজ, রাইট ট্রু ফর টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ নিচে যে স্টেটমেন্টগুলো আছে সেটা যেটা সত্যি তার পাশের বক্সে টি বসাবে, যেটা ফলস তার পাশের বক্সে এফ বসাবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ ইয়োর আনসার। এবং শুধু টি আর এফ বসালেই হবে না, এই যে স্টেটমেন্টটাকে তুমি টি বলে অর্থাৎ ট্রু বলে চিহ্নিত করছো, কোন সেন্টেন্সের ভিত্তিতে, টেক্সট থেকে সেই সেন্টেন্সটা এনে এর সাপোর্টিং সেন্টেন্স হিসাবে লিখতে হবে। আবার একবার বলি, স্টেটমেন্ট আছে ABCD 4টে, এই 4টের মধ্যে যেটাকে তুমি ট্রু বলবে, কেন ট্রু বলছো, কোন ভিত্তিতে
বা কিসের ভিত্তিতে তুমি এটাকে টি বলছো, ট্রু বলছো বা এফ বলছো, ফলস বলছো, সেটার উৎস তোমাকে টেক্সট থেকে সেই সেন্টেন্সটা এনে এর পাশে লিখে দিতে হবে। এতে স্টেটমেন্ট প্রথম যেটা রয়েছে এ বলছে দ্য আর্থ ফেরি ওয়াজ 3 times অ্যাজ বিগ অ্যাজ দ্য মুন ফেরিজ। বলছে পৃথিবীর যে ফেরি যানবাহন সেটা 3 times অ্যাজ বিগ, 3 গুণ বড়, অ্যাজ দ্য মুন ফেরিজ, অর্থাৎ চাঁদে যে ফেরিগুলো পাওয়া যায় নৌকা জাতীয় বাহন সেটার থেকে পৃথিবীরগুলো 3 গুণ বড়। টি না এফ তোমাকে লিখতে হবে এবং তার সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে টেক্সট থেকে যা খুঁজে পাবে। বিতে বলেছে দেয়ার ইজ হার্ডলি এনি ওয়াটার অন দ্য আর্থ। বলছে পৃথিবীতে জল পাওয়াটা খুব কষ্টের। সিতে বলেছে অন মুন অক্সিজেন ইজ মোর ইজিলি অ্যাভেলেবেল দেন ওয়াটার। বলছে চাঁদে জল অপেক্ষা অক্সিজেন পাওয়াটা সহজ। ডিতে বলেছে কেপলার ওয়েট 6 times মোর দেন হিজ ইউজুয়াল ওয়েট। তার স্বাভাবিক ওজনের থেকে 6 গুণ বেশি ওজন হয়েছিল কেপলারের। অ্যাক্টিভিটি 5-এ বলছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। নিচে 4টে প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। কোশ্চেনগুলোর মানে বলে দিচ্ছি, উত্তরগুলো টেক্সট থেকে খুঁজে বের করে লিখে ফেলব। এতে বলেছে এর কোশ্চেন হুজ এক্সাইটেড ভয়েস ডিড কেপলার হেয়ার। কার উত্তেজিত চিৎকার বা কণ্ঠস্বর শুনতে পেয়েছিল। বিতে বলেছে হোয়াই ওয়াজ ওয়াটার প্রিশিয়াস অন মুন। চাঁদে জল কেন মূল্যবান। সিতে বলেছে হোয়াই ওয়াজ কেপলার ফিলিং আনওয়েল। কেপলার কেন একটু অস্বস্তি অনুভব করছিল। ডিতে বলেছে হোয়াট লেড হিজ ফাদার টু হেল্প কেপলার অ্যাজ দে ল্যান্ডেড। বলছে হোয়াট লিড হিজ ফাদার টু হেল্প কেপলার অ্যাজ দে ল্যান্ডেড। কেপলার যখন পৃথিবীতে অবতরণ করেছিল তার বাবা কেন তাকে সহযোগিতা করতে এগিয়ে এসেছিল। এই মোটামুটি ক্লাস 6-এর 8th লেসনের সেকেন্ড অংশের যে টেক্সট তার বাকিটুকু ওয়ার্ড নোটস এবং অ্যাক্টিভিটি 4 ও 5 আলোচনা করলাম। পরের দিন আমরা টেক্সটের 3rd পার্ট থেকে শুরু করব।